প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর অবস্থান। নিট কাণ্ডে কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অবস্থান। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ছবিও সামনে আসছে। কথা বলবো রাজীব চক্রবর্তী, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, কি চলছে? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন 7 নম্বর লোককল্যাণ মার্গ, সেখানে রাহুল গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা, কংগ্রেস নেতা তিনি এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী সহ অন্যান্য কংগ্রেসের নেতা, তারা কার্যত ধর্ণা অবস্থানে বসেছেন এবং বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি করছেন এবং ককরোচ জনতা পার্টির সদস্যদের উপরে হামলা চালানো হয়েছে। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. পুলিশি নির্যাতন হয়েছে, এই অভিযোগ তারা সামনে রাখছেন এবং এই অভিযোগকে সামনে রেখে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। এবং তোমাকে জানিয়ে রাখি, কার্যত ধর্ণা অবস্থান শুরু হয়েছে এবং এই ধর্ণা অবস্থানের যে অনুমতি তা নেওয়া হয়নি। পুলিশ তাদের তুলে দেওয়ার বা হটিয়ে দেওয়ার চেষ্টা করছে, আর এখানেই পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি, খণ্ডযুদ্ধ হচ্ছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে সংসদ অধিবেশন মুলতুবি হওয়ার পর এখান থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা বেরিয়ে যান এবং সেখান থেকে বেরিয়ে গিয়ে তারা সরাসরি পৌঁছে যান প্রধানমন্ত্রীর বাসভবন 7 নম্বর লোককল্যাণ মার্গে। আর সেখানে তার বাসভবনের সামনে তারা ধর্নায় বসে পড়েন। অভিনব ঘটনা, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিরোধী দলনেতা গিয়ে ধর্নায় বসেছেন, বিক্ষোভ দেখাচ্ছেন এবং যে ককরোচ জনতা পার্টির সদস্যদের সঙ্গে পুলিশের গতকাল দফায় দফায় খণ্ডযুদ্ধ হয়েছে এবং আমরা দেখেছি একেবারে রণক্ষেত্রের আকার নিয়েছিল গতকাল। সেই ছবির পুনরাবৃত্তি হওয়ার একেবারে উপক্রম দেখা যাচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে আজ রাজীব, তুমি নজর রাখো আপাতত। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।